কোনো ধরনের বাছাবাছি কিংবা কোনো কিছু করারই ঝামেলা নাই। শুধুমাত্র খুব ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কি যে মজার হয়! ২ পিস এরকম একটা বড়া হলে গরম গরম ভাত খেতে আর কোনো কিছুই লাগবে না। আমি এখানে একদম কুচো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। একদম ছোট সাইজের যে চিংড়ি মাছগুলো সেগুলোই। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। একদম মিহি ব্লেন্ড করা যাবে না, জাস্ট একটু থেতো হবে এরকম ভাবে ব্লেন্ড করে নিতে হবে। এটা পাটায় বেটে নিলেও হবে কিংবা হাত দিয়ে চটকে নিলেও হবে। আমি হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, এই যে এরকম একটু গোটা গোটা থাকবে সেরকম ভাবে। এখন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো ডাল বাটা। এখানে আমি মসুর ডাল আর ছোলার ডাল একসাথে করে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো, কাঁচামরিচ 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, জিরা পেস্ট দিয়ে দিচ্ছি আধা চা চামচ, লাল মরিচ পেস্ট 1/4 চা চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, গোটা জিরা দিয়েছি 1/4 চা চামচ, লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি বেসন। কেউ যদি একটু বেশি মুচমুচে করে ভাজতে চান সেক্ষেত্রে ডাল বাটাটা একটু বেশি করে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু খুবই মুচমুচে হবে। আর না হলে একটু এখানে চাউলের গুঁড়া ব্যবহার করতে পারেন কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি চিংড়ির ফ্লেভারটাকে স্ট্রং করার জন্য অল্প করে ডাল ব্যবহার করেছি আর অল্প করে একটু বেসন ব্যবহার করেছি। এখন একটা প্যানের উপর তেল দিয়ে দিয়েছি। খুব যে বেশি পরিমাণে তেল দিতে হবে এমন না, ডুবা তেলে ভাজার দরকার নাই। অল্প পরিমাণে তেলের উপর দিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। আর চিংড়ি বেশি পরিমাণে ব্যবহার করলে কিন্তু এটা খুব বেশি মুচমুচে হবে না, বাইরের আবরণ একটু মুচমুচে হবে, ভেতরটা জুসি থাকবে। ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয়। কেউ যদি স্ন্যাক হিসেবে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ডালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আমার একটা ব্যাচ ভাজি করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা ভাজতে একদমই সময় লাগে না, আমি একটু নরম করে ভেজে নিয়েছি চিংড়ির স্ট্রং ফ্লেভার রেখে। আর এটা আমি ভাতের সাথে পরিবেশন করব। পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু অনেক মজা করে খাওয়া যায়। কেউ যদি স্ন্যাক হিসেবে খেতে চান সেক্ষেত্রে অবশ্যই ডালের পরিমাণটা বেশি করে দিবেন, তাহলে চায়ের সাথে কিন্তু অনেক মজা করে খাওয়া যাবে। তো আমার আজকের এই চিংড়ির বড়াটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।